الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا যে মহান মালিক আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ জামাতের সাথে তারিগণ মসজিদে এসে আদায় করবার যে তৌফিক আমাদেরকে দান করেছেন, এজন্য সেই মুনিবের শুকরিয়া আদায় করি। সবাই আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তির ওসিলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহান মেহেরবান আমাদের সালাম টুকুন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছিয়ে দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। একদিন আমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আবার তার দরবারে হাজির হয়ে যাব। এই মাঝখানের জীবন জিন্দেগিটাকে বলা হয় হায়াতের জিন্দেগি। এই হায়াতের জিন্দেগিটা হচ্ছে আল্লাহর নবীজির কথা ভাষ্য অনুযায়ী আর দুনিয়া ও নাজরাতুল আখিরাহ। দুনিয়ার এই হায়াতের জিন্দেগিটা হচ্ছে আখিরাতের শস্যের মতো। যেমন কৃষক তার জমিনে ফসল বোনায়, কিছুদিন পরে পাকার পরে আবার কেটে নিয়ে আসে, আবার ফসল বুনে আবার কেটে নিয়ে আসে। এইভাবে করে করেই জমিনে ফসল ফলায়, আবার জমিন থেকে ফসল উত্তোলন করে নেয়। আমরা হলাম আল্লাহ তাআলার ফসল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে বীজ বপন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমাদের জীবনের পরিসমাপ্তি যখন ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আবার আমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। কিন্তু মাঝখানের জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের দীর্ঘ হায়াতের জন্য, পরকালের দীর্ঘ জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত জীবন থেকে আল্লাহ তাআলা কর্ম করে, এই সংক্ষিপ্ত জীবন থেকে আল্লাহ তাআলার পরকালের জীবনটাকে বান্দার সুখময় করার জন্য আল্লাহ তাআলা সামান্য একটি সময় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। যেই সময়ের মধ্যে পরকালের বিশাল জিন্দেগি, সেই জিন্দেগিটাকে সাজায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন্দেগিতে সাজানোর জন্য, পরকালের জিন্দেগিকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলার বিশেষ কিছু বিধান আল্লাহ তাআলা বান্দার উপর নাজিল করেছেন। তার মধ্যে সর্বপ্রথমেই বান্দার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম কাজই হচ্ছে বান্দা ঈমান আনবে। কার উপরে? আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে আমরা ঈমান আনবো। বান্দা যখন আল্লাহর উপর ঈমান আনে, ঈমান আনার পরেই সাথে সাথে বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার মহান হুকুম নামাজ ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ ফরজ আদায় করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি ওয়াজিবের কথা বলেছেন। এরপরেই আল্লাহ নবীজির সুন্নাতের কথা, নফলের কথা বলা হয়েছে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, তোমার চিরজিন্দেগীর মধ্যে যদি তোমার সামর্থ্য হয়, আমি যদি তোমাকে সামর্থ্য দেই, তাহলে তুমি হজ করবা, যাকাত দিবা। আর তোমার জীবনের মধ্যে আমি আর একটা জিনিস ফরজ করে দিয়েছি, জীবনের প্রতিটা বছরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হুকুম কালেমা পড়ে ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই বিধানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নফল কিছু বিধান আমল আল্লাহ তাআলা বান্দার উপরে দিয়ে দিয়েছেন। আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর কাছে যে যাইতে চায়, সে যেন বেশি বেশি করে নফল ইবাদত করে। এটা হলো আল্লাহর কথা যে বান্দা, তুমি যদি আমাকে পাইতে চাও আর আমার একেবারেই কাছে যদি তুমি আসতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ ওয়াজিব বিধানের পরে, সুন্নাত বিধানের পরে আমি তোমাদের উপর নফল দিয়ে দিলাম, এইগুলো তোমরা জীবনের ফাঁকে ফাঁকে যেন আদায় করে নিতে পারো। যেমন আমরা খুতবা পড়ার পরে আমরা জিকির করেছি, জিকির করেছি না? খুতবার পরে আমরা কি করেছি? জিকির করেছি। এটা হলো আল্লাহ তাআলার নফল ইবাদত। যে আল্লাহর কাছে যাইতে চায়, সে যেন বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই নফল ইবাদতের বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। বিভিন্ন আয়াতে কারিমে আল্লাহ তাআলা নাজিল করে জানায়া দিয়েছেন, বান্দা, তুমি যদি আমার নিকটবর্তী হইতে চাও, আমার একেবারে কাছাকাছি যদি আসতে চাও, তাহলে আমার ফরজ ইবাদতের পরে, ওয়াজিব ইবাদতের পরে বেশি বেশি করে নফল ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে 6666 আয়াতের মধ্যে ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা নফল ইবাদতের মধ্যে 5টা ভাগে ভাগ করে দিয়েছেন। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হইতে চায়, বান্দা যদি আল্লাহকে কাছে পাইতে চায়, বান্দা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, তাহলে সে যেন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। বান্দা যত বেশি জিকির করবে, তত আল্লাহ তাআলা তার অন্তরটাকে কি করবেন? পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, একজন কামার যখন তার কাছে ঝং ধরানো একটা লোহা নিয়ে যাওয়া হয়, লোহাটা যখন কামারের কাছে দেওয়া হয়, কামারকে যদি বলা হয় তুমি আমার এই লোহাটা দিয়া, ঝং ধরা লোহাটা দিয়া কোনো একটা যন্ত্র বানায় দাও, কামার কি করবে? লোহাটা প্রথমে আগুনের মধ্যে ছেঁকা দিবে, আগুনের মধ্যে ফোড়া দেওয়ার পরে যখন হাতুড়ি দিয়া লোহাটার উপর বাড়ি দেওয়ার পরে যেভাবে ঝংগুলো ঝরঝর ঝরঝরায় পড়ে যায়, আল্লাহ নবীজি বলেছেন, আমার উম্মত যত বেশি ইবাদত করবে, যত নফল জিকির আমার করবে, যত বেশি পরিমাণ জিকির আল্লাহ রাব্বুল আলামিনের করবে, কামার যেভাবে লোহার উপর পিটান দিয়া লোহার ঝংগুলো ঝরায় দেয়, আমার আল্লাহও জিকির করা, বান্দা আল্লাহর জিকির করার কারণে বান্দার অন্তরের মধ্যে যত গুনাহগুলো আছে, আল্লাহ তাআলা ওই জংধরা গুনাহগুলোকে আল্লাহ জিকিরের মাধ্যমে ছড়ায় ফেলায় দেয়। কামার লোহার উপর পিটান দিলে ঝংগুলো থাকে না, পড়ে যায়, ঝরঝরায়া যেভাবে পড়ে যায়। বান্দা যত বেশি আল্লাহ তাআলার নফল ইবাদতের জিকিরটা যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর থেকে ওই যে ঝং দাঁড়ানো গুনাহগুলোকে, ঝং ধরা অন্তরটাকে আল্লাহ তাআলা তত বেশি পরিষ্কার করে দিবেন। এজন্য আল্লাহ বলছেন, আমার বান্দারা, তোমরা আমার ইবাদতের পরে তোমরা যদি আমার একেবারেই নিকটে হইতে চাও, একেবারে কাছে আসতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে তোমরা নফল ইবাদত গুলো করো। আর নফল ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট নফল ইবাদত হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি উৎকৃষ্ট নফল ইবাদত কি? আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহর কোরআন যদি বেশি বেশি, যত বেশি তেলাওয়াত করতে পারবেন, তত আপনার ঝং ধরা অন্তরটাকে আল্লাহ তাআলা তত বেশি পরিষ্কার করে দিবেন। জিকির করবেন, আল্লাহ বলছেন যে জিকিরের মাধ্যমে আমি আমার বান্দার কলবটাকে পরিষ্কার করে দিই। কারণ আমাদের অন্তরটা ঝং ধরে গেছে, আমাদের অন্তরটা এমন ভাবে ঝং ধরে গেছে যে ওই জায়গায় কোনো কিছু আঘাত করলে, লোহার উপরে হাতুড়ি দিয়ে আঘাত করলে লোহাটার ঝং যেভাবে পড়ে যায়, কিন্তু আমাদের অন্তরের উপরে যদি আল্লাহর
কালেমার কোনো আঘাত দেওয়া যায়, তাহলে ওই কালেমার আঘাতের কারণে আমাদের অন্তরটাও আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। আর এই অন্তর পরিষ্কার করানোর সবচেয়ে উত্তম মাধ্যমই হচ্ছে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন যে আমি আমার কোরআনটাকে জিকিরের অর্থে আমি আমার কোরআনটাকে আমি 5টা ভাগে ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা হিজরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না, আমি আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নিশ্চয় আমি, নাহনু নাযালনা নিশ্চয় আমি আল্লাহ, নাযালনা অবতীর্ণ করেছি, নাযালনা অবতীর্ণ করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব, আমি আল্লাহ জিকির নামক এমন একটা কিতাব আমি আমার বান্দার উপর নাজিল করেছি। আর এই জিকির নামক কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। এই কোরআনটা হলো আল্লাহ তাআলার জিকির। কোরআনটা হচ্ছে কি, আল্লাহ বলছেন যে এই জিকির নামক কোরআনকে আমি নাজিল করেছি এবং এই জিকির নামক কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনটা কার বলেন তো? কোরআনটা কার বলেন তো? কোরআনটা আল্লাহ। কোরআনের হেফাজতের দায়িত্বটা কার? আল্লাহ। দুনিয়ার মানুষ কোরআনকে বিকৃত করার জন্য কত রকমের পায়তারা করেছে, কিন্তু তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআনের কোনো পরিবর্তন করা সম্ভব হয় নাই। কারণ পরিবর্তন যদি করা লাগতো আল্লাহ তাআলাই পরিবর্তন করার ব্যবস্থা করে দিতেন। কারণ কোরআন নাজিল করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, মুকাম্মিল নিজামে হায়াত, আমি আমার কোরআনটাকে পরিপূর্ণ করেই নাজিল করেছি। সুবহানাল্লাহ। The Holy Quran is the complete code of life. কোরআনটা হলো মানব জীবনের একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআনের মধ্যে কোনো ঘাটতি নাই, কোরআনের মধ্যে কোনো কিছুর অভাব নাই। যে আপনার একটা জিনিস দরকার করছে, আপনি কোরআনে পান না, আর খান থেকে উদ্ধার করে আনলেন, এরকম কোন সিস্টেম কোরআনের ভিতরে আল্লাহ রাখেন নাই। সমস্ত বিধান আল্লাহ তাআলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগে বান্দার সবগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যার মধ্যে যারা পরিমাণ কোনো ভুলের সন্দেহ নাই, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ। যারা মুত্তাকিন হবে এই কোরআন তাদেরকে হেদায়েত দিবে, এই কোরআন তাদেরকে কবরে পার করবে, মিজানে পার করবে, সিরাতে পার করবে, হাসরের ময়দানে পার করে, সর্বশেষ এই কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দিবে। এটা কোরআনের গ্যারান্টি। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার দ্বারা আমার কি উপকার হবে, কোরআন আকপাটে বলে দিবে তোমার হায়াতের জিন্দেগি এবং তোমার পরকালের জিন্দেগি, দোনোটা জিন্দেগিতে মুক্তি দিয়ে আমি কোরআন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে আমার কোরআন যারা ধরবে, আমার কোরআন যারা পড়বে, আমার কোরআন যারা অনুযায়ী আমল করবে, আমি তাদের দুনিয়ার জিন্দেগিও সফল বানায় দিব, আখিরাতের জিন্দেগি তো আমি সফল বানায় তাদেরকে জান্নাতি বানায় দেব। এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন জিকির নামক কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং এই জিকির নামক কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিনে নয়, এক মাস দুই মাসে নয়, আমার এই কোরআনটাকে এক বছর দুই বছর নয়, হেরা পর্বতের গুহার থেকে শুরু করে আল্লাহর নবীজির বিদায় হজ পর্যন্ত, কোরআনুল কারীমের সর্বশেষ আয়াতে কারিমা নাজিল হওয়া পর্যন্ত, এই কোরআন নাজিল হইতে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23টা বছর সময় নিয়েছেন। 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করছেন। কি জন্য? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন একদিনেই তো নাজিল করা সম্ভব হইতো,
কি বলেন, হইতো কিনা? আদম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন 50 খানা সহিফা, একদিন দিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামের হাতে। আদম, তোমাকে আমি এই 50 খানা আমার কিতাব, আসমানি কিতাব আমি তোমাকে দিলাম, এই কিতাব দিয়ে তোমার সন্তানদেরকে তুমি হেদায়েতের পথ দেখাও। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোরআন কিতাব দিলেন, একদিন দিয়ে দিলেন। তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব সহকারে আরো 103 খানা কিতাব আছে। সব কিতাবগুলো আল্লাহ তাআলা একবারে যেই নবীকে দিবেন ওই নবীকে একবারে দিয়ে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা একদিনে দেন নাই, 1 মাসে দেন নাই, 1 বছরও দেন নাই, দীর্ঘ 23টা বছরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম তার নবীর উপর নাযিল করেছেন। আমার নবীজির দুনিয়ার উম্মত সম্পর্কে আল্লাহ জানতেন যে আমার নবীর উম্মতের অবস্থা কোন সময় কি রকম হবে, কোন সময় কোন সমস্যায় পড়বে, ওই সমস্যার সমাধান দিয়েই আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা ওই সময় নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা কোরআনকে কমপ্লিট করে বিদায় হজের সময় আল্লাহ নবীজি হাত উঁচু করে 1.5 লক্ষ সাহাবীদেরকে উদ্দেশ্য করে 18 মিনিটের একটা বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। এই বক্তব্যের শেষ পর্যায়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 লক্ষ সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন, ধর্ম, জীবন ব্যবস্থা, ইসলাম, কোরআন, দ্বীনের দাওয়াত এইগুলেন কি সঠিকভাবে পৌঁছায় দিতে পারছি? 1.5 লক্ষ সাহাবী হাত উঁচু করলেন। আল্লাহর নবীর প্রশ্নের জবাব তারা উচ্চ কণ্ঠে বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর বিধানকে আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছায়া দিতে সক্ষম হয়েছেন। কোন বিধান আপনি আমাদের কাছে আর বাকি রাখেন নাই, সব দিয়ে দিয়েছেন। ওই মুহূর্তে একটা আয়াত তখনও কোরআনুল কারীমের বাকি আছে নাজিল হওয়া, যে আয়াতে কারিমা নাজিলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমটাকে কমপ্লিট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার দোস্তের কাছে যায় বলো আমার কোরআনুল কারীমের সর্বশেষ আয়াতে কারিমা আমার দোস্তকে শোনায় দাও। আল্লাহ নবীজির কাছে আয়েশা জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বশেষ আয়াতে কারিমা নিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমটাকে আজকে কমপ্লিট করে দিয়েছেন। আপনি পড়েন। আল্লাহ নবীজি পড়া শুরু করলেন, জিবরাইল তেলাওয়াত করা শুরু করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীন, আমার ধর্ম, আমার জীবন ব্যবস্থাকে আমি কমপ্লিট করে দিলাম। আল্লাহ তাআলা জীবন ব্যবস্থাকে কমপ্লিট করলেন। আর আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই কোরআন, জিকির নামক কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যত বেশি কোরআন তেলাওয়াত করবা তত বেশি তুমি আমি আল্লাহ তাআলার কাছাকাছি চলে আসবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা সবচেয়ে উত্তম একটা মাধ্যমের নাম হচ্ছে জিকির করা। উত্তম মাধ্যমের নাম কি? জিকির করা। আপনি যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহ তাআলার কাছে যেতে পারবেন। আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন, আমার যদি নিকটবর্তী হইতে চাও বেশি বেশি করে তোমরা জিকির করো। সুবহানাল্লাহ। আমরাও তো জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ করি কিনা? আল্লাহ নবীজি বলছেন, আমার উম্মত যদি একবার পবিত্র জবান দিয়ে শুধু উচ্চারণ করে সুবহানাল্লাহ, এর বিনিময়ে কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ নবীজি বলছেন, উম্মত যদি পবিত্র জবান দিয়ে একবার উচ্চারণ করে সুবহানাল্লাহ, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার কারণে বান্দার আমলনামায় অত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। একবার শুধু বলছেন এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায়
আল্লাহ লিখে দিয়েছেন। পরকালের কঠিন ময়দানে হিসাব কিতাবের সময়, বিচার দিবসের সময় যখন আমল নামা আপনার হাতে দেওয়া হবে, আল্লাহ বলছেন আমি কারো কারো আমল নামা ডান হাতে দিব, আমি কোন কোন বান্দার আমল নামা পিছন দিক থেকে বাম হাতে দিব। যাদের আমল নামাগুলো সামন দিক থেকে ডান হাতে আসবে, ওই বান্দাগুলো আমল নামাগুলো হাসতে থাকবে আর পড়তে থাকবে। আল্লাহ বলবেন আমার বান্দা তোমার আমল নামা তুমি পড়ো আর আমার জান্নাতের দিকে ধাবিত হও। আর বাম হাত দিয়া পিছন দিক থেকে যাদের আমল নামাগুলো বাম হাতে আসবে, ওই লোকগুলোকে যখন আমল নামা পড়তে বলা হবে, আমল নামার মধ্যে কিছুই নাই। আমল নামাটা আবছা অন্ধকার, দেখা যায় না, অস্পষ্ট, বোঝা যায় না, পড়তে পারা যায় না। আফসোস করে লোকগুলো বলবে আল্লাহ এমন একটা আমল নামা দিয়েছো, লেখা তো বুঝি না। কারণ লেখা বোঝার মতন আমল তো আপনি দুনিয়ার থেকে পাঠান নাই আখিরাতের জিন্দেগির জন্য, যার কারণে আপনার আমল নামাটা বোঝা যায় না। যে বান্দা আমল নামা আখিরাতের আমল নামার জন্য যারা দুনিয়ার থেকে পাঠাইছেন মালসামানাগুলো, ওই ডান হাতে আমল নামা দাড়িগুলো এইভাবে স্পষ্ট লেখা থাকবে, আর বান্দাগুলো আমল নামা পড়বে আর তারা হাসতে থাকবে। আল্লাহ বলবেন যাও, তোমার আমল নামা ভারী হওয়ার কারণে, নেকের আমল নামা ভারী হওয়ার কারণে আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ কোরআনে বলছেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা কারো কারো আমল নামাগুলো ডান হাতে দিবেন। ডান হাতে যাদের আমল নামা পড়বে, ডান হাতে যাদের আমল নামাগুলো আসবে, ওই লোকগুলো আল্লাহ তাআলার সামনে যখন আল্লাহ বলবেন তোমরা পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা বিয়াউমাল, আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার আমল নামা আমি তোমার হাতে দিলাম, ইকরা তুমি পড়ো, তোমার আমল নামাটা তুমি পড়ো। বান্দা ইমানদার যদি হয় আমল নামাটা গড়গড়ায় বাংলা রিডিং এর মতো পড়তে থাকবে। যারা হাফেজ কোরআনটা যেভাবে তারা মুখস্থ গড়গড় করে প্রথম থেকে শেষ পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত করে ফেলে, এইভাবে আমল নামাটা ইমানদারেরা সেই দিন পড়তে থাকবে আর আল্লাহর সামনে বলতে থাকবে আল্লাহ এত আমল তো আমি করি নাই, কোথা থেকে এত আমল আসলো, এই আমলগুলো কোথা থেকে আসলো? আমার আমল নামার চতুর কিনারে ছোট্ট ছোট্ট করে লেখা আছে, ও আল্লাহ এই আমলটা আমি কোন সময় করেছি আমার তো মনে নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন আমার কাছে দুনিয়াতে দোয়া করছিলাম, দোয়া সবগুলো কিন্তু দুনিয়ায় কবুল হয় না। কারো কারো দোয়া আল্লাহ তাআলা দোয়া করার সাথে সাথে কবুল করেন, কারো দোয়া 2 দিন পরে করেন, কারো 1 সপ্তাহ, কারো 1 মাস, কারো 1 বছর পরে, কারো জীবনে একবার আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। আবার এই দোয়া দুনিয়ার দোয়াগুলোকে আল্লাহ পরকালের জন্য কিছু কিছু রিজার্ভ রেখে দেন। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি আমার কাছে দুনিয়াতে দোয়া করছিলা, আল্লাহ তুমি আমাকে পরকালে জান্নাত দিয়ে দিও, আল্লাহ কবরে শান্তির ব্যবস্থা করে দিও, মিজানের পাল্লাটা অনেক দ্বারা ওজন ভারী করে দিও, হাসরের ময়দানে যাওয়ার আগে পুলসিরাত পার হওয়ার যেই রাস্তাটা আমার সামনে আছে পোলটা, ওইটা যেন আমি বিজলির আকারে পড়ে পার হয়ে যাইতে পারি। আল্লাহ ও বান্দা তুমি এইভাবে আমার কাছে দুনিয়াতে দোয়া করছিলা, যেই দোয়াগুলো তোমার দুনিয়ায় দরকার ওইগুলো আমি দুনিয়ায় কবুল করেছি, যেইগুলো দুনিয়ার জন্য দরকার না ওইগুলো আমি আল্লাহ রিজার্ভ করে তোমার জন্য আখিরাতে রেখে দিয়েছি। আজকে তোমার দুনিয়ার সেই দোয়ার ফসল তুমি আজকে আখিরাতে ভোগ করবা। আমরা দুনিয়ায় ফসল বুনি, দুনিয়াতেই ভোগ করি, কিন্তু বান্দা দুনিয়ার কিছু দোয়া আল্লাহ রিজার্ভ রাখেন পরকালের জন্য, ওইগুলো পরকালে যেন সে ভোগ করতে পারে। আর পরকালে ভোগ করার মানেই হলো আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পেয়ে সে জান্নাতি হয়ে যাওয়া। ওই আমল নামা যখন পড়বে, একরা কিতাবাকা, কিতাব যখন আমল নামাটা যখন পড়বে, বান্দা বলতে থাকবে আল্লাহ এই আমলগুলাই আমরা কোথা থেকে আসলো? তখন আল্লাহ বলবেন যে বান্দা তুমি তোমার অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সুরে আমি আল্লাহকে উদ্দেশ্য করে মসজিদে জুমা পড়তে আইসা একবার বলছিলা সুবহানাল্লাহ, কলিজা ঠান্ডা করে একটা আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবার। ও বান্দা তোমার ওই আল্লাহু আকবারটায় আমি এত বেশি খুশি হয়ে গেছি যে তোমার ওই একবার আল্লাহু আকবার বলার কারণে পরকালে আমি তোমার সারা জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। বলেন তো আল্লাহ পারে কিনা? পারে। আল্লাহ পারে কিনা? পারে। পারে না? পারে। বনি ইসরাইলের সম্পর্কে আল্লাহর নবী এক হাদিস বর্ণনা করেছিলেন,
বনি ইসরাইলের এক লোক ছিল, বেশি নেক আমল করতে পারেন নাই, একেবারে অল্প সংখ্যক নেক আমল করেছেন। মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, সন্তানেরা শোনো, আমি ঈমান এনেছিলাম, মুসলমান হয়েছিলাম, কিন্তু যে পরিমাণ নেকি আর অর্জন করা আমার দরকার ছিল, যে পরিমাণ নেক করা দরকার ছিল, কিন্তু আমার জিন্দেগিতে ওই পরিমাণ নেকি আমি করতে পারি নাই। আমার মনে হয় আমার ইন্তেকালের পরে নিঃসন্দেহে আমি জাহান্নামে চলে যাব। তোমরা একটা কাজ করিও, আমার সন্তান হিসাবে তোমরা একটা কাজ করিও, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেলবা। বলেন তো, মুসলমানদের লাশ পরে কি করে? দাফন করা হয়। অথচ মুসলমান হওয়া সত্ত্বেও লোকটা বললেন, আমার লাশটাকে তোমরা দাফন করিও না, আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেললো। এখন বাবা যদি বা দুনিয়ার কেউ যদি মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ওসিয়ত আদায় করা কি ওয়াজিব, ওসিয়ত আদায় করতেই হবে। মৃত্যুবরণ করার পরে লোকের সন্তানেরা গোসল দিয়া জানাজা দেওয়ার পরে তার লাশটাকে পোড়ায় ফেলছেন। বাবা বলে গেছে, আমার লাশের যেই কি বলে ছাইগুলো হবে, ছাইটাকে তোমরা দুইটা ভাগে ভাগ করবা। আমার পুরানো লাশের ছাইটাকে তোমরা দুইটা ভাগে ভাগ করে একটা ভাগ নদীর স্রোতের জলের মধ্যে তোমরা বুনে দিবা, আর একটা ভাগ জংলার মধ্যে তোমরা বুনে দিবা। এই কথা বলার পরেই তিনি ইন্তেকাল করলেন। মৃত্যুর পরে সন্তানেরা তাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো, ওই ছাই থেকে আবার ওই বান্দাকে আল্লাহ বানাইতে পারবে কি পারবে না? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমার আল্লাহ তাআলা এক ফোঁটা পানি, নাপাক পানি থেকে আমাকে আপনাকে বানাইলেন। বানানোর পরে আমার আল্লাহ এত সুন্দর অবায় দেওয়ার পরে আবার যখন আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইবেন, বলেন তো সেই আল্লাহ তাআলা নেওয়ার পরে আবার দ্বিতীয়বার আমাকে বানাইতে কোনো কষ্ট হবে কিনা? কষ্ট হবে? আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্ব ছিল না। তিনি ছিলেন মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত। আল্লাহ তাআলা জিবরাইল আজরাইলকে দিয়ে মাটি নিলেন, আদম আলাইহিস সালামের দেহটা বানাইলেন। বডিটা কমপ্লিট হওয়ার পরে রোদে ভালো করে শুকাইলেন, আবার ভিজাইলেন, আবার শুকাইলেন। পরিপূর্ণ যখন তার বডিটা পরিপূর্ণ যখন শুকনো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের দিক থেকে আদম আলাইহিস সালামকে দেহের মধ্যে রূহ ঢুকায় দিলেন। আদম আলাইহিস সালাম যখন তার রূহটা যখন নাকের মধ্যে সুরসুরি দিয়া যখন চলে গেল, ওই সময় আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়েছিলেন। ওই হাসিটার দেওয়ার কারণে নাকের থেকে যেই পানির ফোঁটাটা পড়েছিল, ওই পানির ফোঁটাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে দিয়া একেবারে সংরক্ষণ করে রেখেছিলেন। জিবরাইল বলছিলেন, আল্লাহ এই পানির ফোঁটা দিয়া তুমি কি করবা? আল্লাহ বলছেন, আমার কুদরত কি করে তোমরা পরে দেখতে পারবা, সময় হলে তোমরা ঠিকই বুঝবা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া একজন সন্তানকে দুনিয়াতে নবী হিসাবে পাঠাইছেন। বলেন তো তার নাম কি? একজন বাবা ছাড়া একজন সন্তানকে দুনিয়াতে নবী হিসাবে পাঠাইছিলেন নাকি? পাঠান নাই? তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। পাঠাইছেন কিনা? ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে আসেন নাই, ওই যে এক ফোঁটা নাক থেকে টপকানো পানি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছিলেন জিবরাইলকে দিয়া। মা মারিয়াম আলাইহিস সালাম যখন প্রাপ্ত বয়স্ক হলেন, মা মারিয়াম যখন মসজিদে বাইতুল আকসা, যেটা বাইতুল প্রথম কেবলা মুসলমানদের, এই কেবলার যখন দেখাশোনার দায়িত্ব তিনি পেলেন, ওটার ঝাড়া পোছা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব তিনি পেলেন। প্রাপ্ত বয়স্ক হয়েছেন, গোসল করার জন্য পানিতে নেমেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল যাও, আজকে এই মুহূর্তে আমার ওই পানির ফোঁটাটা আমার মারিয়ামের জন্য কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পানির ফোঁটাটা পানির মধ্যে ছেড়ে দিলেন। রাব্বুল আলামিন মা মারিয়াম আলাইহিস সালামের রেহেমের মধ্যে পানির ফোঁটা নিয়া ওই পানির ফোঁটা থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে আনলেন। বলেন তো আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা দুনিয়ার কারো আছে? একজনের পেটের মধ্যে এক ফোঁটা পানি দিয়ে ওটার থেকে বাচ্চা তৈরি করবে, এরকম ক্ষমতা পৃথিবীর কারো আছে? কার আছে? আওয়াজ দেন, আছে কার? সে আল্লাহ, সব কিছু করার মালিক। আল্লাহ পারে কি পারে না? সে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ওখান থেকে বানায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
এইভাবে করে করে তার কুদরত গুলো দেখায় দিলেন। যেই পানির ফোঁটা থেকে যদি আল্লাহ মানুষ বানাইতে পারেন, তাও আবার শ্রেষ্ঠ নবী হিসাবে বানাইতে পারেন, সে আল্লাহ তাআলা ওই ছাই থেকে মানুষ আবার তৈরি করতে পারবেন কি পারবেন না? পারবে নাকি? আল্লাহ শুধু বলবে কুন ফায়াকুন, দেন এন্ড দেয়ার, হও, হয়ে গেছে। বলতে দেরি হবে, কিন্তু হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি কেন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই রকম ওসিয়ত করলা? কারণ তুমি তো মুসলমান ছিলা, কেন তুমি এই কাজটা করলা তোমার সন্তানদেরকে ওসিয়ত করে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বললেন, আল্লাহ দুনিয়াতে তেমন কোনো আমল করতে পারি নাই, তেমন কোনো নেকি করতে পারি নাই আল্লাহ। আমার মনের মধ্যে এই ভয় ঢুকে গেছে, আমার মৃত্যুর পরে কবরের জিন্দেগি থেকেই বুঝি আমার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নামের আযাবের ভয়ের কারণে আমি এই কাজটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সত্যি করে বলো জাহান্নামের আযাবের ভয়ের কারণে তুমি এই কাজ করেছো কিনা? এবার বান্দা বলল, আল্লাহ আমি জাহান্নামের আযাবের ভয়ে এই কাজটা করেছি। এবার আল্লাহ বললেন, যদি তুমি এই কাজটাই এই জন্যই যদি করে থাকো, আমি আল্লাহ এই উসিলায় তোমাকে মাফ করিয়া দিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিকটবর্তী হইতে চাও, আমি আল্লাহর কাছাকাছি যদি আসতে চাও, বেশি বেশি করে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতগুলো করো। আর আমি আল্লাহর কোরআনকে যদি আঁকড়ায় ধরতে পারো, এই কোরআনই তোমাকে পরকালে মুক্তি দিয়া সুপারিশ করে আমার জান্নাতে পৌঁছায়া দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, জিকিরের 2 নম্বর কাজ হলো উপদেশ। জিকিরের 2 নম্বর কাজ হলো উপদেশ। এই উপদেশটা কার? আল্লাহর উপদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে যে উপদেশ দিবেন, যে আদেশ দিবেন, সেই আদেশ উপদেশগুলো আমাদের মানতে হবে কি হবে না? আল্লাহর উপদেশগুলো মানা ফরজ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি আদেশ করলাম কালেমা পড়ো। আমরা কালেমা পড়লাম, মুসলমান হইলাম। এরপরে আমরা যদি বলি আল্লাহ এরপরে আমাদের কাজ কি? আল্লাহ বলবেন 2 নম্বরে আমার উপদেশ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এরপরে যদি আবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ বলবেন, বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ এরপরে আমাদের কাজ কি? আল্লাহ বলবেন, বান্দা এরপরে তোমাদের কাজ হলো বছরে 1টা মাস রোজা রাখা। এই হুকুম কার? বলেন তো হুকুমটা কার? আল্লাহ তাআলা বলতেছেন, আমার 2 নম্বর জিকিরের উপদেশ। জিকিরের 2 নম্বর অর্থ হলো উপদেশ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আমি আল্লাহ তাআলা উপদেশ নামক কোরআনকে আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। এই কোরআনটা হলো আমাদের জন্য উপদেশ। এই কোরআনের উপদেশ কি? কোরআনের ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন, বান্দা এ কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যাক, কোনটা বদ, কোনটা খারাপ, কোনটা মন্দ, এইগুলো সবগুলো কি কোরআনের মধ্যে আছে কিনা? কি বলেন, আছে কিনা? এই কোরআন যদি আপনি মানেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমার জীবনটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর থেকে সুন্দর করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এরি না, এই কোরআনই আমরা মানি না। অথচ বিদায় হজের সময় আল্লাহ নবীজি 1.5 লক্ষ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? 2টা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই 2টা জিনিসকে যদি তোমরা জীবনে আঁকড়িয়ে ধরতে পারো, তার মানে এই 2টা জিনিস অনুযায়ী যদি তোমরা আমল করতে পারো, তোমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও কি